আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমর্থনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধান মঞ্চে বিকেল 4টায় অনুষ্ঠিত সভায় জেলা, ব্লক ও পৌরসভার সকল স্তরের নেতা কর্মীদের উপস্থিত ছিলেন এবং কর্মীদের নির্বাচনের রণকৌশল নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি এই সভায় উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার প্রসঙ্গ তোলেন কৃষ্ণ কল্যাণী। প্রসঙ্গত, বিগত দিনে গোষ্ঠীদ্বন্দ্ব উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও জেলায় এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের অস্তিত্ব ছিল না বলেই দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আসন্ন নির্বাচনে জয় নিয়ে যথেষ্টই আশাবাদী কৃষ্ণ কল্যাণী। কোনো আশঙ্কা না, এখন কিষান কানাইয়া এক হয়ে গেছে, সেটাই বুঝাইছি। কিষান কানাইয়া এক হয়েছে। আর জানেন না, কিষান কানাইয়ার ছবি দেখছেন তো, সুপার ডুপার হিট ছিল। তেমনই আমাদের জুটিটাও সুপার ডুপার হিট হবে। এবার অনেক লক্ষাধিকের উপর বেশি ভোটে আমরা রেকর্ড ভোটে মার্জিন। ইসলামপুরে তো ইতিমধ্যে ইসলামপুরে কিছু নেতা তারা তো কানাইয়াপন্থী যারা তারা তো সুট চড়াচ্ছে, আপনি নাকি ষড়যন্ত্র করে টিকিট নিয়েছেন। আমি তো বলছি, কানাইয়াদা হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের জেলার সভাপতি। উনার নেতৃত্বে আমি লোকসভা নির্বাচন লড়ছি। এখানে যারা আছেন, হ্যাঁ, কোনো পন্থী নাই। কানাইয়া, কৃষ্ণ, রব্বানী, গৌতম পাল, এরা সবাই আমরা একপন্থী, সেটা হচ্ছে মমতাপন্থী। তাহলে আমি মনে করি কানাই বাবুকে আগামী দিনে আরো বড় কোনো উপহার দিবে, আরো অন্য কোনো যোগ্য পদে রাখবে, তার জন্য দল চিন্তা ভাবনা করছে। লোকসভা নির্বাচনে যে ঘটনাটা ঘটেছিল কানাইদার ক্ষেত্রে, সেইটা ব্যাপারে কি বলবেন? যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মেজর পার্সেন্ট ভোট চলে গেছে। না, সেটাই আমি বলেছি। সেই সময় লোকে বিভ্রান্ত হয়েছিল। মোহাম্মদ সেলিম রানিং এমপি ক্যান্ডিডেট ছিলেন। কিছু মাইনরিটির মনে হয়েছিল হয়তো জিততে পারবেন, তার জন্য ভোটটা গিয়েছিল। এবার তো মানে ওনারা বুঝে গেছেন যে উনি, মোহাম্মদ সেলিম 3rd নম্বরে ছিলেন, দীপা দাসবংশী 4th নম্বরে ছিলেন। তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এখানে দুটো পার্টির মধ্যে ডাইরেক্ট ভোট হবে, তৃণমূল আর বিজেপি। তো সেই নিরিখে ভোট কাটুয়া নিজের ভূমিকা কোনো পালন করতে পারবে না। যে 2,64,000 ভোটটা যেটা ভাবে নেন কংগ্রেস সিপিএমে চলে গেছিল, সেটা ডাইরেক্ট সরাসরি তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে। তারপর অঙ্কটা কষে নিয়ে তাতে কত লক্ষ ভোটের মার্জিন হবে। অধিকার যাত্রা, যেটা বাংলার অধিকার যাত্রা, যেটা আমাদের পরশুদিন থেকে শুরু হবে, প্রত্যেকটা বিধানসভা এলাকায় এই অধিকার যাত্রা হবে। সেই সম্বন্ধে আমরা এখনো বসে আলোচনা করে ডেটটা ঠিক করে নেব। আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসে আমাদের যে প্রার্থী আছেন কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি এনার্জেটিক প্রার্থী আছেন। দল ওনাকে টিকিটটা দিয়েছে। আমরা কত বেশি ভোটে ওনাকে জিতাতে পারবো, এটাই আমাদের কাছে আজকে চ্যালেঞ্জের একটা বিষয় আছে। যে বুথ স্তর থেকে আমাদের সংগঠনটা খুব শক্তিশালী আছে। রায়গঞ্জ লোকসভা, 5 নম্বর রায়গঞ্জ লোকসভা, এই সংগঠনটাকে আমাদেরকে গিয়ে যেভাবে আমাদেরকে রাজ্য নেতৃত্ব যে আমাদের যে কর্মসূচি দিচ্ছে, যেটা আমাদের বাংলার অধিকার, যেটা কর্মসূচি দিয়েছে অধিকার যাত্রা, বাংলা যাত্রা, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করেছি। সেটা আমরা পরশুদিন থেকে লঞ্চ করব। তারপরে যেরকম দলের কর্মসূচি হবে এবং দলের প্রার্থীকে জিতাতে গিয়ে সাংগঠনিক যে স্তরে আমরা যে কাজ করার দরকার। আজকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। নাম্বার 1, কানাইদা আমাদের জেলার অভিভাবক, করিম সাহেব আমাদের জেলার সবথেকে সিনিয়র মোস্ট লিডার, যাকে আমরা গার্জেন মনে করি। মাঝখানে আমরা সবাই প্রার্থী ছিলাম, রেসে আমরা ছিলাম। দল যাকে ফাইনাল করেছে তাকে আমরা সাপোর্ট করে দিদির আদেশ মানে, অভিষেক ব্যানার্জির নির্দেশ মানে আমরা মাঠে নেমে গেছি। আর মাঠে যখন নেমে আমরা গিয়েছি, আমরা আমাদের এই সিটটা আমরা এবার জিতাই নিয়ে আসবোই, না নিয়ে আসবো